একটা সময় পাহাড় ছিল বামেদের দুর্গ, কিন্তু সময়ে সময়ে কালের পরিবর্তনে সে জায়গা দখল করে নেয় বিজেপি, আইপিএফটি, তিপ্রামথা। কিন্তু এবার সেই হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে চেষ্টা সিপিএম এর। প্রতিনিয়ত সভা, সম্মেলন, মিছিল এবং যোগদান সভার আয়োজন করা হচ্ছে। করবুকেও আজ দেখা গেছে যে যোগদান সভার আয়োজন করা হয়েছে। সামনেই রয়েছে পাহাড়ে বেশ কয়েকটি নির্বাচন, আর সেই নির্বাচনের আগে সিপিএম পার্টির শিলাছড়ি অঞ্চলে টিওয়াইএফ এর উদ্যোগে টিওয়াইএফ সম্মেলন সহ যোগদান সভার আজ আয়োজন করেন। এখানে তিপ্রামথা এবং বিজেপি দল ত্যাগ করে বেশ কয়েকজন সিপিএম এ যোগদান করেন। মূলত 5 পরিবারের 16 জন ভোটার তারা সিপিএম দলে যোগদান করেন, যেখানে উপস্থিত ছিলেন করবুক মহকুমা সিপিএম পার্টির সম্পাদক এবং অন্যান্যরা। এদিনের এই যোগদান সভা এবং সম্মেলন থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। উপজাতি যুব ফেডারেশন 18তম শিলাছড়ি অঞ্চল সম্মেলনে, এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে বর্তমান বিরোধী দল, শাসক দলের পরিবার থেকে মথা এবং বিজেপি দল ছেড়ে 5টি পরিবার থেকে 16 ভোটার আমাদের সংগঠনের যোগদান হয়েছেন, সামিল হয়েছেন। আমরা আজকের তাদেরকে আমাদের উপজাতি যুব ফেডারেশনের করবুক মহকুমা কমিটির এবং আমাদের আজকের এই সম্মেলন অঞ্চল কমিটির পক্ষে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং লাল সালাম জানাচ্ছি। আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বর্তমান শাসক শ্রেণীদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে তাদেরকে সামিল হওয়ার জন্য আমরা আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সরকারকে ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যেই সিপিএম এর পতাকা তোলে সামিল হয়েছে 5টি পরিবার এবং তারা কিভাবে আগামী দিনে পাহাড়ে আরো শক্তি বৃদ্ধি করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজ হয় আলোচনা। অর্থাৎ নির্বাচন যে খুব দ্রুত রয়েছে, আর তার আগেই পাহাড়ে কিভাবে হারিয়ে যাওয়া মাটি আবারও আঁকড়ে ধরে রাখা যায় বা হারিয়ে যাওয়া মাটি আবারও কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়টাই কিন্তু এবার সক্রিয় হয়ে উঠেছে বামেদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।